বন্ধুরা, নিশ্চয়ই জানেন আজকে শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ রাত ৯টায়। যেহেতু রাতের খেলা অনেকেই দেখতে পারবেন না জানি, তারপরও খোঁজখবর যারা ক্রিকেট ভালোবাসেন খোঁজখবর রাখতে তো সমস্যা নাই। হ্যাঁ, অনেকে অফিস থেকে এসে কিন্তু খেলাটা চালিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, ১০টা ১১টা ১২টা পর্যন্ত বা প্রথম সেশনটা। যাই হোক, আজকের আলোচনার বিষয় যে আমাদের এই ঘুরে দাঁড়ানোর ম্যাচে, আশা করি এই ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর ম্যাচে যেমন একাদশ চাই। আসলে মাহমুদুল হাসান জয় ইনি যদিও মানে ফর্মে নেই বা ভালো খেলতে পারতেছেন না বা ফাস্ট বোলারদের বিপক্ষে ভালো খেলতেছেন না, তারপরও যেহেতু ওনার কোনো বিকল্প নাই, হ্যাঁ, সো এই ম্যাচে আমি ওনাকে রাখতে চাই। তো মাহমুদুল হাসান জয়, হ্যাঁ, ১ নম্বর। ২-এ আমি একটা পরিবর্তন চাই, জাকির হাসান। এই ছেলেটাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে এবং আমি মনে করি এই ছেলেটা টেস্ট ব্যাটসম্যান না। টেস্ট ব্যাটসম্যানের একটা থাকে, ধৈর্য থাকে। এ গিয়েই হিট করে এবং বলের গুণ বিচার না করেই খেলতে যায় এবং আউট হয়ে যায়। অধিকাংশ সময় পিছনে ক্যাচ দেয় বা বোল্ড হয়। সো একে আমি চাচ্ছি না এই টেস্টে। এখানে সাদমান ইসলাম মন্দের ভালো, যেহেতু তার টেস্ট মেজাজ আছে এবং ধৈর্য নিয়ে খেলতে পারে, তাই আমরা চাই এই ম্যাচে সাদমান ইসলাম খেলুক। এরপরে মমিনুল হক, উনি যেহেতু ডেডিকেটেড টেস্ট ব্যাটসম্যান, তাই উনি এই ম্যাচেও খেলবেন। প্রথম ম্যাচে যেহেতু একটা 50 পেয়েছিলেন, তো আমি চাই ৩য় নম্বরে মমিনুল হক খেলুক। এরপরে ৪ নম্বর যে পজিশনটা, এখানে শাহাদাত হোসেন দীপু। অনেকেই বলছেন মাহিদুল ইসলাম, আমি মনে করি না। যেহেতু শাহাদাত হোসেন দীপু প্রথম টেস্ট খেলছেন, হ্যাঁ, পরে একটা করছেন মনে ১৫, একটা করছেন ১৮, যাই হোক, যেহেতু তার এক টেস্টের অভিজ্ঞতা আছে ওয়েস্ট ইন্ডিজে, আমি তাকে আরেকটা সুযোগ দেওয়ার পক্ষে। তো ৪ নম্বরে শাহাদাত হোসেন দীপু। দেখা যাক, ওনার কাছ থেকে একটা ভালো ইনিংস কিন্তু প্রাপ্য। যেহেতু বাংলাদেশ দলে উনি সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, হ্যাঁ, তাই দায়িত্ব নিয়ে খেলতে হবে। অনেক দায়িত্ব। ৪ নম্বর ব্যাটসম্যান কিন্তু অধিকাংশ সময় দায়িত্ব নিয়েই খেলে, যে টপ অর্ডার ক্লাবস করলে যাতে উনি দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, দলের হাল ধরতে পারেন, স্কোরবোর্ডটাকে বাড়াতে পারেন। এরপরে যথারীতি লিটন কুমার দাস, আমাদের কি বলবো, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। কিন্তু তার আউটগুলো দেখলে, আপনি যদি লিটন কুমারের গত ১ বছরের আউটগুলো দেখেন, টেস্টে বলেন, ওয়ানডে বলেন, টি-টোয়েন্টিতে বলেন, হাস্যকর মনে হয়। না মারতে পারেন ৬, ঘুরাইয়া মারেন, বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে চলে আসে। যাই হোক, এই রোগটা ওনাকে কাটিয়ে উঠতে হবে। হ্যাঁ? যেটা মারার বল, যেটা খারাপ বল শুধু সেটাই মারেন। অন্যগুলো দেখে খেলেন, তাহলে লিটন এই ম্যাচে ভালো করবে। ঠিক আছে? সে ফাস্ট বলও খেলতে পারে, স্পিনও খেলতে পারে। তো আমি চাই লিটন এই ম্যাচে ধারাবাহিক হোক। ৫ নম্বরে লিটন কুমার দাস। ৬ নম্বরে জাকের আলী অনিক। যেহেতু সে প্রথম ম্যাচে ভালো খেলেছে, আমি চাই এই ম্যাচেও সে এখানে খেলুক এবং ধৈর্য নিয়ে খেলুক। ৬ নম্বর পজিশন খুব একটা ইম্পর্টেন্ট পজিশন। হ্যাঁ? উনি মিডল অর্ডারের, আমি আশা করি এই ম্যাচে ভালো করবেন। এরপরে আমাদের একমাত্র ভরসার স্থল মেহেদী হাসান মিরাজ। তো মিরাজ ব্যাটিং এবং বোলিং ২ টাই সামলাচ্ছেন এবং ক্যাপ্টেন্সি ৩ টা দায়িত্ব এখন কিন্তু তার কাঁধে পড়ে গেছে। আমি মনে করি ৩ টাতেই উনি সফল হবেন। ব্যাটিংয়ের সময় ধৈর্য সহকারে ব্যাটিং করবেন। যেহেতু সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান কিন্তু মেহেদী হাসান মিরাজ। তো আমি চাই উনি ব্যাটিংয়ে ভালো করুন। গত ম্যাচেও কিন্তু উনি একটা ভালো ইনিংস খেলেছিলেন। ভালো খেলতে, খেলতে আউট হয়ে গেছেন একটা শর্ট বলে। উপরে উঠাই দিলেন ক্যাচ। যাই হোক, আশা করি উনি এই ম্যাচে ভালো করবেন। এরপরে তাজুল ইসলাম। তাজুল ইসলাম টুকটাক ব্যাটও করতে পারেন এবং তার বোলিংটা যথেষ্ট ভালো। যদিও ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন, তারপরে আমি মনে করি সে ভালো করবে। দেখা যাক কি হয়। তো ৯ এ তাজুল ইসলাম। ১০ এ তাসকিন আহমেদ।
যেহেতু এত সুন্দর বোলিং করেছে তাসকিন আহমেদ ফার্স্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে, অসাধারণ বোলিং, 6 উইকেট পেয়েছেন, তো উনি তো থাকবেনই। কিন্তু 10-11 নিয়ে আমার একটু কনফিউশন আছে। হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম কিন্তু ভালো করতে পারেন নাই। প্রথম টেস্টে খুব বেশি ভালো করতে পারেন না। হাসান মাহমুদও ভালো করতে পারেন নাই। তো রিসেন্ট ফর্ম বিবেচনায় আমি হাসান মাহমুদকে রাখতে চাই। শরীফুল ইসলামকে ড্রপ করতে চাই এই ম্যাচে। কাকে নিব? কি বলে? আমাদের স্পিড স্টার্টার আছে না? নাহিদ রানা। ইয়েস। আপনি যদি পেস বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো পরিবেশে, ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে যদি নাহিদ রানাকে না খেলান হবে, তো 11 নম্বরে নাহিদ রানা। এই হলো আমার একাদশ। যাই হোক, এই একাদশেই দেখবেন ভালো খেলবে। এখন কি করবেন? আমাদের এখানে বিকল্প নেই, যেহেতু মুশফিকুর রহিম নেই, ঠিক আছে? নাজমুল হোসেন শান্ত নাই। তো 2টা ব্যাটসম্যান কিন্তু আমাদের শর্ট এমনিতেই। হ্যাঁ, যাই হোক, এই হলো আমার একাদশ। আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, আপনারা খেলা দেখবেন, হ্যাঁ, বাংলাদেশের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, দেখবেন ঠিকই তারা ঘুরে দাঁড়াবে। তো ধন্যবাদ সবাইকে। আগামী 5 দিন বাংলাদেশের সাথেই আছি। দেখা যাক কি হয়। হ্যাঁ, যদি এই পর্যন্ত আমাকে দেখে থাকেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।